পুঁইশাক দিবস, আজকে পুঁইশাক কাটবো। আসে দেখাই পুঁইশাক কাটবো। আজকে হলো পুঁইশাক কাটবো। ছাতা রেখে দেই, একটু ভিজি। ছাতার জন্য পুঁইশাক কাটতে হবে না। এই হলো পুঁইশাক, আজকে হলো পুঁইশাক দিবস। 10টা ডোকা কাটবো ইনশাল্লাহ। এই 3টা, আর আগে ঢেঁড়স কেটেছি। তারপরে একটা পাতা নিয়ে নেই, এদিকে আসো। এটা কাটবো না, এটা উপরে বাড়াবো। এদিকে আসো। বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে। মানে সারা বাংলাদেশে এবার মনে হয় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। এই আরেকটা, এই যে একটা। দুইটা। তিনটা, এদিকে আসো। বড় হয় না, এটা কাটবো না, এটা কেটে দিই। আসো আস্তে 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 পিছল আছে। আজকে হচ্ছে পুঁইশাক দিবস। একদিন হলো ঢেঁড়স, একদিন হচ্ছে বরবটি। বরবটি প্রায় শেষ। আজকে হলো পুঁইশাক কাটবো। আর এখানে আছে এদিকে, এই যে ময়লা পড়ছে, ধুয়ে নেই। আরো আছে, কোথায় যা আছে খুঁজতে হবে এখন। যেগুলো চোখের সামনে আছে সেগুলো ছেড়ে ফেললাম। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। ঢেঁড়স গাছগুলো দেখেন এখনো কিন্তু অনেক বড় হয় নাই। মানে ঢেঁড়স ধরনের কিন্তু গাছ গাছ সাইজ আছে গাছ। ঠিক আছে, এটাতেও কিন্তু পেঁপে ধরেছে। আর এই 3টা পেঁপে লাগিয়েছি। এখানে ঢেঁড়স গাছ, এই গাছগুলো কি করে ফেলবো। আর আবার নতুন করে এখানে এই যে আরো পেয়ারা ধরছে। 12 মাসে পেয়ারা ধরে। আর ওখানে আম দেখালাম কালকে, আরো আছে। সব জায়গায় কম বেশি আছে। কিন্তু ছোট। এদিকে একটা বড় গাছ আছে। এই ডাটা গাছটার সাইজটা দেখেন তো, এটা কি করা যায়। এটা যে দিন দিন এটা যে কি হচ্ছে বুঝতেই পারতেছি না। এই ঢেঁড়সগুলো লাঠি হয়ে যাবে। মোবাইলে পানি পড়ে। এদিকে আসো। এই যে এই পোশাকের কথা বলছি, এইটা পাতাগুলা খুব এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি। মানে শাক তোলার আনন্দে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আসলে এদিকে আরো আছে। এই যে বললাম না, কোথায় যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হলো, এই যে আজকে ঢেঁড়স। ঢেঁড়স গাছ শুকো। আজকে পুঁইশাক। আসো। তো বৃষ্টিতে ভিজে ছাদে কাজ করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো জানাবেন। আজ এই পর্যন্তই, অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।